হ্যালো তুমি? হ্যাঁ মা বলো। তোর বৌদি কিন্তু পুকুর পাড়ের কাছ থেকে ফুল তুলবে বলে বাড়ি থেকে কিন্তু বেরিয়ে পড়েছে রে টুনি, বুঝেছিস? হ্যাঁ মা, আমি লাঠি নিয়ে তৈরি আছি। বৌদিকে দেখা মাত্রই এই লাঠিটা দিয়ে একটা বাড়ি দিয়ে বৌদির নাকটাই পুরো ফাটিয়ে দেবো। হ্যাঁ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই শুরু হলো এই বাড়িটাকে একদম তীর্থক্ষেত্র করে তুলেছে। তীর্থক্ষেত্র। ঠিকই বলেছো মা, সকালটা হতে না হতেই তোমার ওই ছেলের বউ এই যে নমঃ শিবায় শুরু করে সকালের কাঁচা ঘুমটাই পুরো ভাঙিয়ে দেয়। এই হলো আমাদের শিব ভক্ত শিবানী। শিবই তার কাছে ধ্যান জ্ঞান। সকালে শিব পুজো না দিয়ে সে সংসারের কোনো কাজেই হাত দেয় না। আর তার এই শিব ভক্তিকে তার শাশুড়ি আর কুচুরে ননদ একদমই সহ্য করতে পারে না। বৌমা, ও বৌমা। মা, আপনি একদম ঠাকুর ঘরে ঢুকবেন না। আমি জানি আপনি 3 দিন ধরে স্নানই করছেন না। কি বললে বৌদি তুমি? তোমার সাহস তো কম না, আমার মায়ের মুখে মুখে কথা বলছো? হ্যাঁ, মনে হচ্ছে কি এই লাঠিটা দিয়ে তোমার মুখটা একদম ভেঙে দিই। টুনি, এই টুনি, এই কি বললি তুই তোর বৌদিকে? ক্লাস 9-এ পড়িস, এইটুকু একটা মেয়ে, আর এখনই তোর মুখের ভাষা এইরকম? হ্যাঁ, আমার তো ইচ্ছা করছে এই লাঠিটা দিয়ে তোর মুখটাই একদম ভেঙে দিতে। যা 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 বলছি, যা যা পড়তে বস, যা। শুধু বউয়ের কথা কাটবে আর আমাকে মারবে। আবারও তোর মুখে কথা? তুই যাবি নাকি আবার মার খাবি? হ্যাঁ, ওকে মারতে গেলে কেন? একটি মাত্র বোন তোমার। ওকে একটু শাসন করা দরকার শিবানী। মা তো ওকে একদমই শাসন করে না জানো। কালকে স্কুলে না গিয়ে সিনেমায় দেখতে গেছিল, তাও আবার পাশের পাড়ার ওই পটলার সাথে। আমার কাছ থেকে প্রতি মাসে টাকা নেয় টিউশন মাস্টারকে দেবে বলে, কিন্তু ওই টাকা আর দেয় না। কি করি বলো তো এই মেয়েকে নিয়ে? কি করে ও এতগুলো টাকা নিয়ে? বাবার উপর ভরসা রাখো, বাবা সব ঠিক করে দেবে। শুনে আসলাম সব মা, তোমার ছেলের বউ তোমার ছেলের কান ভাঙাচ্ছে। তুমি দেখো মা, 1 সপ্তাহের মধ্যে আমি ওই বৌদিটাকে আর ওর ওই শিবটাকে বাড়ি থেকে বার করে দেব। হ্যাঁ দেখো মা, দেখো বার করে দেব। আজকে তোমার সামনে দাদা আমাকে মারলো, তুমি কিছু বললে না। আমি কি তোর মতো অত মাথা মোটা নাকি? হ্যাঁ শোন, বিয়ের পর মাকে ছেলের কাছে ভালো হতে হলে না ওই বইয়ের নামে অত নিন্দা করলে চলে না, বুঝলি? বুঝলাম। তুমি আর বেশি কথা না বলে ওই কলার চোখলাটা আমাকে দাও তো দেখি। এইবার যা করার আমাকেই করতে হবে। যাই, বাবার এই প্রসাদগুলো পাড়ার বাচ্চাদের দিয়ে আসি। সদর দরজার সামনে কলার চোখলাগুলো সাজিয়ে রেখেছি। বৌদি তো এখনই পাড়ার বাচ্চাদের প্রসাদ দিতে যাবে, আর তখন যাই চলে যাই, না হলে সবাই আমাকে সন্দেহ করবে। মিষ্টির প্যাকেটটা তো পাশের ঘরে রেখে এসেছি, যাই ওটা বরং নিয়ে আসি। এই টুনি রে, আমি একটু পাড়া টলাতে যাচ্ছি রে, পাড়া টলাতে যাচ্ছি। ও মা গো, গেল গো। কি হলো? ওরে কোকা রে কোকা, তোর বউ ইচ্ছা কইরা কলা চোখলা রাইকা দিয়া আমার কপালটারে মাথায় দিল রে। বাড়িতে কলা এলো কোথা থেকে? আমি তো এই সপ্তাহে বাজার থেকে কলা কিনে আনিনি। আমাকে পাশের পাড়ার ওই লটু কাকিমা নালিশ করলো টুনি নাকি ওদের বাড়িতে গিয়ে ওদের বাড়ির কলা গাছ থেকে মোচা সমেত পুরো ছড়াটাই গতকালকে চুরি করে নিয়ে এসেছে। তুমি জানো না এই খবর? তুই তো তোর বইয়ের কোনো দোষী দেখিস না, যত দোষ তোর এই মা আর তোর বোনের। বাবা, আমার সংসারে একটু শান্তি দাও। প্রতিদিন কিছু না কিছু এই সংসারে যে ঘটেই চলেছে।
ঘটার আর কি দেখলি রে টুনি, এইবার দেখবি কি হয়। কি হবে গো মা? ওই বউকে আমি ছাড়বো ভেবেছিস? ওই বউ আমার মাথা ফাটিয়ে ছেড়েছে, এইবার আমি ওর নাক ফাটাবো। একদম ঠিক মা। কিন্তু নাক ফাটাবে কি করে? শোন শোন শোন। বলো মা, বলো। এই নাও মা, নাও টুপিটা নাও নাও নাও। টুপিটা আমি কেন নেব রে টুনি? টুপিটা তো তুই পরবি, এইবার দেখবি কি হয়। বৌমা, তোমার স্নান হয়ে গেছে বৌমা? হ্যাঁ মা, স্নান করে ভোলে বাবার জন্য ফুল তুলতে যাচ্ছি। কিন্তু আপনি এত তাড়াতাড়ি আজ ঘুম থেকে উঠেছেন কেন? এমনি বৌমা, এমনি। বলছি কি বৌমা, আজ তো আমাদের কাছে ফুল ফোটেনি, তুমি বরং ওই পুকুর পাড়ের ফুল গাছ থেকে ফুল তুলে নিয়ে আসো, কেমন? আচ্ছা মা। হ্যালো টুনি। হ্যাঁ মা, বলো। তোর বৌদি কিন্তু পুকুর পাড়ের কাছ থেকে ফুল তুলবে বলে বাড়ি থেকে কিন্তু বেরিয়ে পড়েছে রে টুনি, বুঝেছিস? হ্যাঁ মা, আমি লাঠি নিয়ে তৈরি আছি। বৌদিকে দেখা মাত্রই এই লাঠিটা দিয়ে একটা বাড়ি দিয়ে বৌদির নাকটাই পুরো ফাটিয়ে দেবো। হ্যাঁ। ও বৌমা, এই সাত সকালে কোথায় যাচ্ছ? কাকিমা, ওই পুকুর পাড়ের গাছ থেকে ফুল তুলতে যাচ্ছি। ওই পুকুর পাড়ে তুমি যেও না বৌমা, সাত সকালে গ্রামের দুইজন লোক ওই পুকুর পাড়ে ফুল গাছের পেছনে কাকে যেন একটা দেখেছে, মনে হলো কোনো ভয়ানক জন্তু জানোয়ারই হবে, তাই তো সবাই ওকে বস্তার ভেতর ঢুকিয়ে খুব মারছে। তুমি ওখানে আর যেও না গো বৌমা, যাও যাও, তুমি বাড়ি ফিরে যাও। টুনি, তোর এই হাল হইল কি করে রে টুনি? ও মা, আমি তো বৌদির নাক ফাটাবো বলে ওই চোপের আড়ালে লুকাইছিলাম, আর গ্রামের লোকেরা আমার ভয়ানক জন্তু বাইকবা একটা বস্তা চাপা দিয়া কি মালাটা মারলো, আমার নাকটাই তো ফাটাই দিল, নাক ফাটাই দিল। হায়, অন্যের মাইয়ার নাক ফাটাইতে গিয়া নিজের মাইয়ারই নাক ফাইটা গেল। আমি এখন এই দামরা মাইয়ারে বিয়া দেবো কেমন? দেখেছো তো মা, দেখেছো অন্যের ক্ষতি করতে চাইলে ক্ষতিটা কেমন নিজের হয়। তুমি এই বয়সে যেখানে একটু ধর্ম কর্মে মন দেবে, সেইটা না করে নিজের ঘরের লোকেরই তুমি ক্ষতি করতে চাইছো। এবার দেখো বোঝো ঠেলা কেমন লাগে। আর এই যে এই তুই যেখানে পড়াশোনা করবি, মন দিয়ে একটু পড়াশোনা করবি, সেটা না করে তুই তোর বৌদির নাক ফাটাবি বলে ওই পুকুর পাড়ে গিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে। দাদা রে, ক্ষমা কইরে দে রে, আমার নাক কালাই তো ফাইটা গেল রে। শিবানী, আমি ওকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাচ্ছি, বুঝেছো? এই চল ডাক্তারের কাছে চল। এরপর শিবানীর শাশুড়ি আর কুচুটে ননদ তাদের ভুল বুঝতে পারে, তারা ভালো হয়ে যায়। একসাথে মিলেমিশে সবাই ভোলে বাবার পুজো করে। ভোলে বাবার আশীর্বাদে সবাই সুখে শান্তিতেই থাকে।